আজকে রাতে আবার পেয়ে গেছি খাওয়ার অফার, আর খাওয়ার অফার পেলে আমি তো মিস করতেই চাই না। তো সেই জন্য দেখো খেতে যাব বলে রেডি সেডি হয়ে নিয়েছি, আর আজকে পরে নিয়েছি একটা লাল রঙের তাঁতের শাড়ি। তো একদম বউ বউ সেজেছি, আমাকে দেখো একটু মোটু গল্লু গল্লু বউ বউ লাগছে। তো চলো খাওয়ার, চুলটাকে আজকে বেনি করেছি অনেক দিন পর, তো এইরকম সাজতে আজকে একটু ইচ্ছে করলো, সেই জন্য সেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ একদম রেডি সেডি হয়ে নিয়েছি, আর সন্ধ্যাবেলা কিছুই খাইনি, পেটটাকে খালি রেখেছি, কারণ ওখানে গিয়ে পেট ভর্তি করে খেতে হবে। তো চলো, সে যে খাবারই পায় না কেন, যদি পাই খিচুড়ি তো সেটাই সুন্দর করে খাবো, যদি পাই সাদা ভাত সেটাও সুন্দর করে খাবো। তো খাওয়া নিয়ে কথা, সে যে খাবারই হোক না কেন সব রকম খাবার খেতে হবে। তো দেখো আমি একটু, ওরে বাবা, এ সাইড দিয়ে ও সাইড দিয়ে একটু চুল টুল বের করছি, কত সাজের বাহার। আরে বাবা, ছেলেটা তো অত বড় হয়ে গেছে, অত সাজ কিসের তোর। তো যাই হোক, এই দেখো ছেলে দেখো এখানে দেখছে মোবাইল, বই খাতা একদম খাটের উপরে ছড়ানো ছিটানো, মনে হচ্ছে ও একাই পড়াশুনো করে আর কেউ পড়াশুনো করে না। দেখেছো বই খাতা শুধু ছড়ানো ছিটানো, পড়ার নামে খোঁজ নেই। আমার শ্বশুরমশাইয়ের ফোনটা নিয়ে বসে পড়েছে ফোন দেখতে। তো চলো, আমিও বলছি চলো তাড়াতাড়ি করে যাই, একদম রেডি করা যাবে না। সোনাকে অনেকক্ষণ থেকে বলছি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, খাওয়ার প্রথম ব্যাচেই বসতে হবে, খাওয়াটা ভালো করে জমিয়ে খেতে হবে। তো এই যে আমার সোনাকে আবার একটা চুম্বন দিয়ে দিলাম, আর একটা মাত্র ছেলে, আমি খুব ভালোবাসি সোনাকে। এটা প্রত্যেক মায়েরাই ভালোবাসে, এটা বলার কি আছে। তারপরে দেখো ঘরের লাইট টাইট অফ করলাম, ঘরের ছোট্ট একটা মিনি বাল্ব জ্বালিয়ে এবার আমি ঘরের দরজাটা বন্ধ করলাম। আর আমার পুষি দেখো, তো আমরা সবাই যাচ্ছি বাড়ির থেকে, ও একা একা থাকবে এখানেই চুপচাপ বসে থাকবে, ওকে একটু আদর করে তারপরে যাচ্ছি। তারপরে দেখো লাইট টাইট বন্ধ করে দরজা টরজা বন্ধ করছি, করে গেটের তালা ফালা দেবো। সোনাকে বলছি সোনা তুই গেটের তালাটা দেওয়ার, মা আর ঠাকুমা অনেকক্ষণ আগে চলে গেছে, আমি সোনাকে বই পড়াচ্ছিলাম বলে একটুখানি দেরি করেছি। তারপরে দেখতেই পেলে তোমরা, বই পড়ার নামে লবডঙ্কা মোবাইল দেখছিল বসে বসে, সেই জন্য আমি আর দেরি করলাম না, বললাম চল তুই বাড়িতে বসে তো মোবাইল দেখছিস, বই আর পড়ছিস না, তো চল ওখানেই যাই, গিয়ে চা টা অন্তত খেতে লাগি গিয়ে, সেই জন্য আর কি দেরি করছি না, চলে যাচ্ছি। আর সোনাকে আমি একটু বকছি, ও বারবার বাইরে যাচ্ছে আর উপরে উঠছে এরকম করছে। তো যাই হোক, আজকে রাতে রান্নাবান্নাটা নেই, এটার থেকে সব থেকে বড় কথা, আমরা মেয়েরা একদিন একটুখানি রান্নার ছুটি পেলে কি মজা পাই, তাই না? সে রাতে হোক আর দিনে হোক, যখনই হোক একটু ছুটি পাওয়া নিয়েই কথা। তারপরে তার থেকে বড় কথা, রাতের খাবারটা বাড়িতে মানে জমে গেল, এই আর কি। তো চলো, দেখতেই পাচ্ছ রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি, গেটের তালা ঠালা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে ওই যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ওই যে বাড়িটা আলো জ্বলছে, একদম আমাদের বাড়ির একটা বাড়ির পরেই, ওই যে বুঝতেই পারছো দেখে, বেশি দূর না, ওই যে আলো ঠালো জ্বলছে, ওখানে অনুষ্ঠান হচ্ছে। তো চলো, তোমাদেরকে আগের থেকে বলছি না কি অনুষ্ঠান, ওখানে গেলেই দেখতে পাবে। তো চলো সঙ্গে থেকো, আমার দেখতে থাকো ভিডিওটি। তো এই দেখো এসে গেছি এখানে, এখানে কি হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর গান করতে পারে না, গান করতে এসছে। তো যাই হোক, এরকম হয়তো অনেকেই কমেন্ট আমাকে করবে। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে কীর্তন শুনতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে হরে কৃষ্ণ গান করতে তো আমার খুবই ভালো লাগে। যেখানেই হোক না কেন আমি কান পেতে সেই হরে কৃষ্ণ গানটা শুনি, এমনকি আমার মোবাইলে চালিয়েও আমি শুনি, এত ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো কীর্তন হচ্ছে। তো সামনে হচ্ছে দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের পাড়াতে বেশ কয়েকজনের বাড়িতে, মোটামুটি আজকে এই বাড়িতে হচ্ছে, তার দুদিন আগে আরেকটা বাড়িতে হয়ে গেছিলো, আবার মানে মোটামুটি কীর্তন আছে পাড়াতে। তো যেখানে সুযোগ সুবিধা পাবো চলে যাব। তো বললামই তো খাওয়া নিয়ে কথা। তো এখানে যাই হোক এসে অনেকক্ষণ ধরে বসে আছি, কীর্তন শুনছি। একভাবে তো আর ভিডিও করছি না, কারণ ভিডিও করলে অনেকটাই বড় হয়ে যাবে। আর কীর্তন শুরু করেছিল সেই 7টা থেকে, এখনও পর্যন্ত 9:30 10টা অবধি কীর্তন হয়েছিল, জানো তো। বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম, কোমর টোমর ব্যথা হয়ে যাচ্ছিলো। তারপরে আমি একটু মাঝে মাঝে ভিডিও করছিলাম, কিন্তু কীর্তন গান কিন্তু একদম করা বন্ধ করছিলাম না, ঠিক হাতে তালি দিচ্ছিলাম আর কীর্তন গান করেই যাচ্ছিলাম। এই সবাই যেমন কীর্তন করছে আমিও বেশ কীর্তন করছিলাম। এই কীর্তনের দলটা হচ্ছে আমাদের পাড়ার দল, মোটামুটি বেশ ভালোই গান করে, খুব যে ভালো গান করে সেটা বলতে পারবো না, তবে মোটামুটি আমার তো খুব ভালো লাগে। তারপরে কীর্তন শুনতে শুনতে দুবার চা এসেছিলো, তো চা বিস্কুট একদম মিস করিনি, দুইবারই চা খেয়েছি, বিস্কুট খেয়েছি। খাওয়ার পরে বসে বসে তো কীর্তন শুনছি, কোমর টোমর ব্যথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের বাঙালিদের হিন্দু সমাজের এই কীর্তন গানটা কিন্তু সত্যি খুব প্রিয় একটা গান প্রত্যেকটা মানুষেরই। আমি বলি না, যারাই আর কি হরে কৃষ্ণ গান হোক না কেন, সবারই কিন্তু মন মেতে ওঠে, মনটা যেন নেচে ওঠে, তাই না? আর শুনেছি যেখানে কীর্তন গান হয় সেখানে বৃন্দাবন, রাধা কৃষ্ণের লীলা হয়, তো সেই জন্য তো আরও খুবই ভালো লাগে। তো দেখো, ছোট থেকে বড়, বয়স্ক বৃদ্ধ মাঝারি বয়স সবাই এসেছে কীর্তন শুনতে, সত্যি প্রত্যেকেই কীর্তন শুনে। তারপরে এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, আমার তো পেটে ছুঁচোয় ডন মারছে, আমি কখন খেতে বসবো। তারপরে এই যে বরমশাই বাড়িতে না আসা পর্যন্ত তো আসতেই পারছিলাম না, ওকে রেখে কিভাবে খাই, তাই না? বাড়িতে যেমন ওর জন্য বসে থাকি, এবার এটা হচ্ছে পাশের বাড়ি অনুষ্ঠান, ও তো আসবে, ওকে রেখে কিভাবে খেয়ে নিই আমি, সেজন্য ওর জন্য বসেছিলাম, ও
ওয়েট করছিলাম। তারপর ও এসে গেছে আর এই দেখো অবশেষে খেতে বসে গেছি। এত প্রতীক্ষার পর শেষ পর্যন্ত খাওয়াটা আমি পেয়েই গেলাম। আর খাওয়ায় আজকে রয়েছে ভেজ ডাল, পাঁপড় ভাজা আর পাঁচমেশালি তরকারি। সত্যি খাবারটা খুব টেস্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল আর খাবারটা খুব ভালোই খেয়েছি। তারপরে দেখো শেষ পাতে রয়েছে এই যে পায়েসটা এত টেস্ট হয়েছিল আমার এখনও পর্যন্ত জিভে লেগে আছে। কালকে রাতে খেয়েছি আর আজকে ভিডিওতে সাউন্ড দিচ্ছি। সত্যি কথা বলতে এখনও পর্যন্ত মনে হচ্ছে পায়েসটা আমার মুখে লেগে আছে। কারণ অনেকে পায়েস রান্না করে দেখেছি, দুধ কম, তাছাড়া মিষ্টি কম, কেমন কেমন যেন লাগে। ওরকম পায়েস আমার একদম ভালো লাগে না। তো পায়েসে একটু বেশ কড়া মিষ্টি হলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই পায়েসটা ঠিক সেরকমই হয়েছিল, একটু কড়া মিষ্টি, আমার খুব ভালো লেগেছিলো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। তো যাই হোক, আজকের ভিডিওটা সত্যি কীর্তন উপলক্ষে ভিডিওটা করলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দেখো খাবার দাবার শেষে জল নেবো না তাই কখনো হয়, বাড়িতে গিয়ে একটুকু জল নষ্ট করবো না, তাই এখান থেকে খাবারও খেয়েছি, আবার জলও খাবো, এখান থেকেই হাত ধোবো, তারপরে বাড়ি চলে যাবো, সেই জন্য আবার লাস্ট পাতে একটু জলও নিয়ে নিলাম। তো চলো, কেমন লাগলো অবশ্যই টাটা।